আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের যে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মরিচের যে গাছে কুকড়া লাগে সেই বিষয়ে কথা বলবো এবং কোন স্প্রেটা করলে কাজ ভালো হবে সেটাই হচ্ছে আপনাদের দেখাবো। তো মরিচের গাছে কুকড়া হচ্ছে এই যে এমন হয়, এই যে গাছগুলো কুকড়া হলে একটা কী হচ্ছে যে আপনার গাছটা ফুল দেবে না, মরিচ হবে না। তাতে বীজ যদি না দেন তাহলে একা একা ভালো হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আপনার সময় লাগবে। সেখানে হয়তো বা আপনার জলদি জলদি আপনার মরিচ উঠাবেন সেটা পারবেন না। এই জন্য মানুষ বীজটা দিয়ে খুব জলদি তার ফলন পাওয়ার জন্য এই বীজটা ব্যবহার করে। তো অনেকেই অনেক বীজ ব্যবহার করে। তো আজকে আমি যে মেডিসিনটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার এইটা হচ্ছে টক্সিমাইট। দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হচ্ছে টক্সিমাইট। এটা হচ্ছে আপনার এই মেশিংয়ের হচ্ছে 3 মেশিং হবে, 2 শিপি করে, 3 শিপি করে, সরি, এখানে 10 শিপে আছে, এখানে 3 শিপি করে 3 মেশিং হবে। তো দর্শক, একটা জিনিস অনেক বোঝায়, এই যে মরিচের গাছের যে কুকড়াটা কেন লাগে এটা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। যেমন আমি জানি এই মরিচের গাছে কুকড়াটা লাগে কেন। আপনাকে আর একটা গাছ আমি দেখাই, এটাকে তো আমি যেটা বললাম এটা পরীক্ষা করবেন, কিন্তু আমি জাস্ট আপনাকে এটা ফিল করানোর জন্য বলতেছি। হ্যাঁ, আমি কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি জানি না। এই কুকড়াটা কেন লাগে আপনার বলি, এই যে গাছটা আমি ঝাঁকাবো, হালকা নড়াবো কিন্তু, ঠিক আছে? এই গাছটাকে আমি আপনাকে বুঝাই, এই হালকা একটু নড়াবো, এরকম করে নড়াবো, এরকম করে, তাহলে এর উপর দিয়ে ছোটো 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 পোকা উড়ে যাচ্ছে। আর এই পোকাগুলা কারণে হচ্ছে আপনার এই পাতাগুলা কুকড়া হয়ে যায়। কেন? ওই পোকাতেই হচ্ছে আপনার ওই পাতাগুলার যে রস আছে রসটা খায়। এখন মহান আল্লাহ পাক তাদের ভেতর কী ক্ষমতা দিয়েছে জানি না, ওই পাতাগুলো বসলে পাতাগুলো কুকড়া হয়ে যায়। কারণ পাতাগুলোর যে পুষ্টি এনার্জি সেটা হয়তো ওই পোকাতে খেয়ে ফেলে, যার কারণে হচ্ছে আপনার এই গাছটা কুকড়া হয়ে যায়। দেখেন কুকড়া হয়ে যাচ্ছে, এরকম করে নড়াইলে দেখবেন পোকাটা উঠবে, সাদা পোকা। সাদা ছোট্ট ছোট্ট একবারে, মানে খুবই নিখুঁতভাবে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনারা একটু ট্রাই করে দেখবেন, মানে এভাবে গাছটাকে নড়াবেন, নড়ায় উপর দিকে তাকাবেন, দেখবেন ছোটো পোকা উড়ে চলে যাচ্ছে। যার কারণে হচ্ছে আমাদের এই বীজটা দেওয়া। যখন এই বীজটা দিব তখন মনে করেন যে আপনার ওই পোকাটা চলে যাবে বা মারা যাবে, আর তখন কিন্তু কুকড়াটা ধীরে ধীরে ঠিক হবে। আর আপনি যদি বীজটা না দেন তাহলে কী হবে, কুকড়া ঠিক হবে বটে, কিন্তু এত পরিমাণ লেট হয়ে আপনার কুকড়াটা ঠিক হবে যাতে আপনার ওই টাইম মতো আপনার হচ্ছে ইটা পাবেন না, রেজাল্ট পাবেন না। এই জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে যে সময় মতো এটা দিলে আপনার কী হবে যে আপনার ফলনটা খুব জলদি পাবেন। দেখেন যে হঠাৎ করে এখন মরিচের দাম হচ্ছে 500 টাকা কেজি, তাহলে আপনি যদি এই কুকড়াটা অটোমেটিক্যাল ভালো করার আশায় থাকেন তাহলে তো আপনি ফলনটা পাবেন না। হঠাৎ করে আবার মরিচের দাম কমতে পারে। এই কারণে মানুষ চাচ্ছে যে খুব দ্রুত হচ্ছে বীজটা দিয়ে পোকাটাকে দমন করে তারপরে হচ্ছে আপনার ওইটা গাছটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনার এই আবার মরিচের গাছ যখন সতেজ হবে তখন ফুল জালি জলদি হবে, তখন কিন্তু আপনার মরিচ আবার ফাস্টলি ধরবে, তখন কিন্তু সেই কৃষক লাভবান হবে। তো গাইস, এই জন্য আপনাদের আমি এই বিষয়ে শেয়ার করার জন্য বললাম। তো গাইস, অবশ্যই আপনারা এই টক্সিমাইটটা ব্যবহার করবেন, হ্যাঁ, লিটারে 3 শিপি। তো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তাই আপনার মরিচের কুকড়াটা দূর হয়ে যাবে। তো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।